السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارات والله خير الرازقين. إلى الآخر الآية. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى الآخر الحديث আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে যাচাই বাছাই করে আজানের মুহূর্তেই আপনাকে আমাকে মসজিদে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই শুকরিয়া আদায় করি। সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় অপবাদ দেওয়া। মানুষের নামে মিথ্যা অপবাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিসে কি জানিয়ে দিয়েছেন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আমি বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের নামে না জেনে মিথ্যা অপবাদ দেওয়া এমন একটি পাপ। এই পাপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল নূরের মধ্যে চলে যান। আজকেই সূরাতুল নূরের পবিত্র কোরআন সূরাতুল নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা 18 নম্বর পারার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যাপার তোমরা জানো না, এই ব্যাপার না জেনে যদি মানুষের নামে মিথ্যা অপবাদ দাও, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে কালার করে দাও, মানুষের সামনে মিথ্যা কথা বলে মানুষকে ছোট করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বললেন সেই মানুষের জন্য পৃথিবীতে বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। এই পৃথিবীতেই তার শাস্তির ব্যবস্থা রয়েছে, এই পৃথিবীতেই তার শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ বললেন এই পৃথিবীতে যদি মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, এই কথা যদি সঠিক না হয়, তাহলে এই পৃথিবীতে তাকে 80 লাঠি পিটাতে হবে, তাকে 80 লাঠি পিটাতে হবে, তাহলে এই দুনিয়াতে ফায়সালা হবে। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আমি অনুবাদক, আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। সামান্য ব্যাপার নয়, মানুষের নামে অপবাদ দেওয়া এটা ছোট ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আরো সূরাতুল বানি ইসরাইলের মধ্যে 26 নাম্বার আয়াত এবং 36 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, তোমরা যেই ব্যাপারে জানো না, সেই ব্যাপারে কোনো কথা বলো না। আল্লাহ পবিত্র কোরআনে এরকম কথা বারবার বলল তোমরা যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারে কোনো কথা বলবা না, যেই ব্যাপারে তোমার জানা নেই সেই ব্যাপারে তোমরা আমল করো না, যেই ব্যাপারে তোমার সঠিক জানা নেই সেই ব্যাপারে আমল পর্যন্ত করো না, সেই ব্যাপারে ইবাদত করো না। আপনার যেই ব্যাপারে জানা নেই সেই ব্যাপারে আপনি ইবাদত করলে আপনার ভুল হতে পারে, তার জন্য আল্লাহ বলল তোমার যেই ব্যাপারে জানা নেই সেই ব্যাপারে তোমরা ইবাদত পর্যন্ত করো না। আল্লাহ পবিত্র কোরআনে বারবার এরকম কথা বলল, তারপরেও আপনি মানুষের পিছনে লাগেন, আপনি মানুষের নামে অপবাদ দেন, মানুষকে কালার করে, মানুষের নামে মিথ্যা কথা বলে মানুষকে ছোট করার চেষ্টা করেন। এই অভ্যাস থেকে আপনাকে আমাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই ও বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করেই আমি বলছি, এই পৃথিবীতে মানুষের যদি দোষ থাকে, এই দোষ যদি আপনি মানুষের কাছে, অন্য মানুষের কাছে বলেন, তাহলে তার নাম বলা হয় গীবত। তার নাম আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বলা হয় গীবত করা। মানুষের দোষ আছে, এই দোষ যদি আপনি অন্য কারো কাছে বলেন তার নাম গীবত। আর যেই দোষ তার কাছে নাই, যেই অপরাধ নাই, যেই দোষ নাই, এই দোষ যদি আপনি মানুষের নামে চাপিয়ে দেন তাহলে তার নাম বলা হয় তোহমত। এই অপরাধ গীবতের চেয়েও বড়, এই অপরাধ গীবতের চেয়েও বড়। তাকে দুনিয়াতে 80 লাঠি পিটাতে হবে এবং আল্লাহ বলেছেন তার জন্যে জাহান্নাম রয়েছে এবং তার জন্যে জাহান্নাম রয়েছে। আল্লাহ বললেন সেই দিন আমি আল্লাহ তার হাতকে জিজ্ঞাসা করব, আমি আল্লাহ তার চোখকে জিজ্ঞাসা করব, আমি আল্লাহ তার মুখকে জিজ্ঞাসা করব, বলো এই কথা কি সঠিক না বেঠিক? আল্লাহ পবিত্র কোরআনে বলল তোমার মুখকে জিহ্বাকে জিজ্ঞাসা করা হবে, দেখো তুমি যে মানুষের নামে গীবত করেছো, মানুষের নামে অপবাদ দিয়েছো, তুমি এবার তোমার জিহ্বাকে জিজ্ঞাসা করা হবে। এই জিহ্বা যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনার আর জান্নাত টিকবে না, আপনার জন্য রয়েছে অবশ্যই জাহান্নাম, অবশ্যই আল্লাহর শাস্তি। শুধু তাই নয়, তার ব্যাপারে আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ তার ব্যাপারে বলল যে তাদের দুনিয়াতেও অভিশপ্ত হবে এবং পরকালেও তারা অভিশপ্ত হবে। এবং আল্লাহ তাই সেই আয়াতেই আবার বলল তারা আল্লাহর কাছে ফাসেক এবং মানুষের কাছেও ফাসেক। আমি অনুবাদক, আপনাদের সামনে আমি উল্লেখ করলাম কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। আল্লাহ বানি ইসরাইলের 36 নম্বর আয়াতে এই কথা বলেছে। এবার চলে আসুন পবিত্র অমীয় বাণী হাদিসে। আল্লাহর নবী হাদিসের বলতে গিয়ে 7047 নম্বর হাদিস, সহিহুল বুখারীর হাদিস। আল্লাহর নবী বলল কোন এক মানুষ আল্লাহর নবীর সামনে, তার কাছে আল্লাহর নবীর সামনে একটি মানুষ বসে আছে। এই বসে থাকা অবস্থায় তার মুখের ভিতরে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে তার মুখের ডান পাশ ফেরে দেওয়া হচ্ছে, এবং লোহার বাঁকা লাঠি দিয়ে তার বাম পাশ ফেরে দেওয়া হচ্ছে, মুখ ফেরে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে যে চিৎকার করতে চাচ্ছে, রক্ত তার মুখ দিয়ে বের হচ্ছে। তখন আল্লাহর নবী বলল একই ব্যাপার, তার এই শাস্তি দেওয়া হচ্ছে কেন, একে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন আল্লাহর নবীর প্রশ্নে বলল এই পৃথিবীতে মানুষের পিছনে কথা বলতো, এই পৃথিবীতে মানুষের নামে মিথ্যা অপবাদ দিত, এই পৃথিবীতে মানুষের পিছনে
পিছনে লেগে মানুষের মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে কালার করে দিত। এই মিথ্যা কথা বলার কারণে এই পৃথিবীতে তাকে এই কিয়ামত পর্যন্ত, মরার পরে কিয়ামত পর্যন্ত তার মুখকে ডান পাশ এবং বাম পাশ ফেরে দেওয়া হবে। সে চিৎকার করতে থাকবে, সে চিৎকার করতে থাকবে, তার মুখ ফেরে দেওয়া হবে। আপনি একটু ভেবে দেখুন, আপনি যে মানুষের নামে কথা বলছেন, এই শাস্তি আপনার জন্য অবশ্যই কার্যকর। আপনি এই শাস্তি অবশ্যই ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, একটি জঘন্য অপরাধের কাজ। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি অনেক ভালোবাসি, আপনাদের আমি জাহান্নাম থেকে বাঁচানোর কথা উল্লেখ করছি, আপনাদের জাহান্নাম থেকে বাঁচানোর কথা উল্লেখ করছি। আপনারা অবশ্যই মানুষের কথা সঠিক না জানা পর্যন্ত বলা যাবে না। এই কথা আল্লাহ বলল, যেই ব্যাপার তোমরা জানো না সেই ব্যাপারে কথা বলো না, কথা বলোই না, চুপ থাকো। আল্লাহ পবিত্র কোরআনে এই কথা বলেছে। আল্লাহ রব্বুল আলামিন তার অভিবাণী সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, সর্ববড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা হলো মনের কল্পনা করে ভাবা। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলল, মানুষের নামে ধারণা করা হলো সবচেয়ে বড় মিথ্যা। আপনি ধারণা করলেন এই মানুষটা মনে হয় এরকম, এই মানুষটা মনে হয় এরকম খারাপ, এই মানুষটা মনে হয় এরকম বিয়াদব। আপনি যদি ভাবেন তাহলে সবচেয়ে বড় মহাপাপ, সবচেয়ে বড় পাপ এটা, সবচেয়ে বড় মিথ্যা পাপ এটা। আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদক, আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। তাই মানুষের নামে আপনি কিছু ভাবতে যাবেন না, সঠিক নিজে চোখে যদি দেখেন তাহলে এই কথা আপনি উল্লেখ করবেন, এটাই বাস্তব। তবে আপনি যদি মানুষের নামে মিথ্যা প্রচার করেন, এই মিথ্যা যদি মানুষ বিশ্বাস করে নেয়, আবারও ভালো করে আপনি শুনুন, আপনাকে যদি মিথ্যা কথা বলা হয়, এই মিথ্যা যদি আপনি বিশ্বাস করে নিয়ে তার উপরে আপনি যদি অত্যাচার করেন, তার উপরে যদি আপনি শাস্তি প্রয়োগ করতে যান, তাহলে সেও শাস্তি পাবে এবং যাই বলেছে তাই শাস্তি পাবে। আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানোর পরে তার জিহ্বাকে জিজ্ঞাসা করা হবে, তার চোখকে জিজ্ঞাসা করা হবে, তার মুখকে জিজ্ঞাসা করা হবে। সেই দিন সঠিক কথা বলে দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তার মুখ কথা বলতে পারবে না। সেই দিন তার মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বললেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাই কত বড় এটা মহাপাপ। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই সব কথা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এগুলা জঘন্য অপরাধ, এই অপরাধ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনি মানুষের পিছন দেখার চেষ্টা করবেন না, আপনি মানুষকে ছোট করার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাকে কত সুন্দর পথ বলে দিয়েছে। আরো আপনি একটি সুন্দর কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কোন মানুষের যদি গোপন পাপ কেউ যদি ঢেকে রাখে, মানুষের কোন পাপ যদি গোপন পাপ কেউ ঢেকে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন পাপ ঢেকে রেখে জান্নাতে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, কোন মানুষের গোপন পাপ যদি ঢেকে রাখে কেউ, তাহলে কিয়ামতের দিন তার গোপন পাপ আল্লাহ ঢেকবে। আর আপনি গোপন পাপ ঢেকা বাদ দিয়ে আরো মানুষের নামে বদনাম করে, মানুষকে ছোট করে, মানুষকে অপমান করে আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন। আপনি কত বড় অপরাধী আপনি একটু ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আপনার সম্পর্কে বলতে গিয়ে আরো জানিয়ে দিলেন। সূরাতুল নাহাল, সূরাতুল নাহলের
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা মুরসালাতের আয়াত আছে 50টি। 50টি আয়াতের মধ্যে বারবার আল্লাহ বলল, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা মিথ্যা অপবাদ দিও না। বারবার এক কথা বারবার সূরা আয়াত আছে 50টি। 50টি আয়াতের মধ্যে 10 বার আল্লাহ এই কথা বলেছেন। 10 বার মানে 10টি আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহর একটা কথা এই পৃথিবীর সবচেয়ে দামি, কিন্তু সেই আল্লাহ আপনাকে আমাকে হুঁশিয়ারি দিলেন, তোমরা মিথ্যা অপবাদ দিও না, তোমরা মানুষের নামে মিথ্যা কথা বলো না। আপনি যদি বলেন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে, আপনাকে এই ফায়সালা আপনাকে দিতে হবে। আরো আপনাকে হুঁশিয়ারি করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী দ্বারা বলে দিলেন, কোন মানুষের নামে যদি তোমরা মিথ্যাচার করো, মিথ্যা অপবাদ দাও, সেই মানুষটা যদি সেই অপরাধী না হয়, তাহলে সেই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কারণ মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না, এই কথা আল্লাহ বলেছেন। আপনি মানুষের সঙ্গে অপরাধ করেছেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনি অপরাধী, আপনাকে ক্ষমা তার কাছেই নিতে হবে। যেই মানুষের কাছে আপনি অপরাধ করেছেন, সেই মানুষের কাছে আপনাকে ক্ষমা নিতে হবে। আপনি একটা রিস্কাওয়ালাকে অন্যায়ভাবে চর মেরেছেন, আপনি অন্যায়ভাবে একটি রিস্কাওয়ালা ভ্যানওয়ালাকে অন্যায়ভাবে মেরেছেন, অন্যায়ভাবে চর মেরেছেন, অন্যায়ভাবে আপনি টাকা 20 টাকার জায়গা 10 টাকা দিয়েছেন, অন্যায় করেছেন, আপনাকে তার কাছে ক্ষমা নিতে হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলেছেন সেই পাপ তোমার মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আরো হাদিসে চলে যাই। আল্লাহর নবী পবিত্র অমীয় বাণী সহিহুল বুখারী 2654 নম্বর হাদিস, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার বড় পাপ আল্লাহর সঙ্গে শিরিক করা, মাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার সবচেয়ে পৃথিবীতে বড় পাপ মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা। আমি অনুবাদক, আল্লাহর নবী তার অমীয় বাণী সহিহুল বুখারী 2654 নম্বর হাদিসে এই কথা বলল। আপনি অবশ্যই ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি যে মানুষের নামে কথা বললেন, আপনি যে মানুষের নামে অপবাদ দিলেন, আপনি যে মানুষের নামে মিথ্যা কথা বলে মানুষকে কালার করে দিলেন, আপনি মানুষকে ছোট করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ বিশ্বাস করে নিল, আসলেই সেই ব্যক্তি মনে হয় অপরাধী। আপনি তো বড় পাপী, সেও বড় পাপী হবে। কারণ তদন্ত করা ছাড়া আপনাকে বিশ্বাসও করা যাবে না, তদন্ত ছাড়া বিশ্বাসও করা যাবে না। আপনি একটু ভাবেন, কত বড় অপরাধ। আল্লাহ বলল তাকে 80 লাঠি পিটাতে হবে দুনিয়াতে। আল্লাহ বলল দুনিয়াতেই তার পিটাতে হবে, তাহলে আখিরাতে তার কি হবে? আপনি ভেবে দেখুন, আপনি একটু ভেবে দেখুন, আপনি কেন মানুষের পিছনে লাগলেন? আপনি মানুষের নামে কেন বদনাম করতে গেলেন? আপনি মানুষের নামে কেন মিথ্যা অপবাদ দিতে গেলেন? এই মিথ্যা অপবাদ থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতেই হবে, আপনার জান্নাত টিকবে। আর আপনি যদি মানুষের নামে মিথ্যা অপবাদ দেন, তাহলে এই শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করার জন্য প্রস্তুত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি কথা বলবো না, সময় শেষ হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই এই বদনাম থেকে, মিথ্যা অপবাদ থেকে, মানুষের পিছনে পড়া থেকে আপনারা অবশ্যই দূরে থাকতে হবে। আমি আপনাদের জান্নাত
চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমি বলছি আপনি অবশ্যই এই পাপ থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি সঠিক জানার পরে একটি মানুষের কাছে উল্লেখ করবেন, এটার ব্যাপার আলাদা, কিন্তু আপনি না জেনে মানুষের নামে কোনো কথা বলতে যাবেন না, তাহলে আপনি এই সব শাস্তির মুখোমুখি অবশ্যই হতে হবে। তাই আপনাকে আমি এই পরামর্শগুলো দিলাম, এই পরামর্শ অনুযায়ী অবশ্যই জীবন যাপন করা আপনার দায়িত্ব। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহ জর্জরিত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ। হে রব্বুল আলামিন, মানুষের কথা, মিথ্যা কথা বলা থেকে আমাদের দূরে রেখো আল্লাহ। আল্লাহ মানুষের সঠিক না জানা পর্যন্ত মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে দূরে রেখো আল্লাহ। এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তুমি এই শাস্তির ব্যবস্থা করেছো আল্লাহ। এই শাস্তিকে ভয় করে চলার তৌফিক দান করো আল্লাহ। হে রব্বুল আলামিন, মানুষকে সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। হে রব্বুল আলামিন, সমস্ত মানুষকে জুমার খুতবাকে গ্রহণ করে মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে বিদায় নিই। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।